মাখন আর রসুনের জাদুতে তৈরি বাটার গার্লিক চিকেন এমন এক স্বাদের রান্না যা সহজ অথচ রাজকীয় স্বাদ তৈরি করে, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম দর্শক, আমার আজকের রেসিপি বাটার গার্লিক চিকেন। এখানে আমি 3 পিস চিকেনের বুকের মাংস ছোট ছোট করে কেটে নেব। পিসগুলো একটু পাতলা হবে এবং ছোট হবে। এটা এখন আমি কিছু মশলা মাখিয়ে নেব। 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পরে আমি 1/2 কাপ ময়দা দেব। ময়দাটাও ভালো করে মিশিয়ে নেব। এটা চুলায় এখন ভাজতে চলে আসলাম। খুব বেশি তেল দেব না, 2 টেবিল চামচ মতো তেল দিয়ে চিকেনটা আমি ভেজে নেব। চিকেনটা আমি একটা একটা পিস করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এটা ঢাকা দিয়ে ভেজে নেব, হালকা লাল করে। খুব বেশি কড়া ভাজবো না, তাতে করে চিকেনটা শক্ত হয়ে যেতে পারে। 2 মিনিট পর আমি চিকেনটা উল্টে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে দিলাম। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। সবগুলো চিকেন আমি তুলে নিলাম। এখন মূল রান্নাতে চলে আসলাম। 50 গ্রামের মতো বাটার আমি দিয়ে দিলাম। রসুন কুচি, একটা বড় রসুন আমি কুচি করে নিয়েছি, খুব মিহি কুচি করে। হালকা ভেজে নেব। এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। অরিগানো দিয়ে দিলাম 1/2 চা চামচ। আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনগুলো আমি দিয়ে দেব। এই রান্নায় কোনো পেঁয়াজ ব্যবহার হয় না এবং মশলা খুবই কম লাগে। চিকেনটা নেড়েচেড়ে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ চিনি। আবার ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে আমি রান্নাটা করব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। চুলার আঁচটা লোতেই থাকবে। আমি এটা আলগা রেখে নাড়তে থাকবো এবং ভাজা ভাজা করে নেব। যেহেতু ময়দা দেয়া আছে, নিচে লেগে যাবার সম্ভাবনা আছে, এই জন্য নাড়ার উপরই থাকতে হবে। 1 ফালি লেবুর রস চিপে দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে আসছে। এটা শুকনা শুকনাই হয়, এটা ঝোল রাখা যাবে না। অল্প কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। আবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে আমি চুলাটা অফ করে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। গরম গরম বাটার গার্লিক চিকেন প্লেটে তুলুন। রসুনের গন্ধ আর মাখনের স্বাদ সবাইকে মুগ্ধ করুন। আগামীতে অন্য রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।